একদিনে তোমাদের হাত পা যদি ফর্সা করে তুলতে চাও তাহলে এই উপায়টি করে দেখো, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদিনে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। সমস্ত কালো, নোংরা, ময়লা দূর করে দেবে এক নিমিষেই। তোমাদের ত্বক যতই কালো হয়ে থাকুক না কেন, যতই ময়লা জমে থাকুক না কেন, একদিনে তোমাদের ত্বক ফর্সা করে দেবে আজকের এই রেমেডিটি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা তোমাদের ত্বককে ফর্সা করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, গ্যাসে দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ। এখানে তোমাদেরকে গুঁড়ো হলুদটা ইউজ করতে হবে রেমেডি বানানোর জন্য। গুঁড়ো হলুদ আমাদের স্কিনের জন্য প্রচুর পরিমাণে উপকারী, আমাদের কালো ট্যান দূর করতে সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে। তো দেখতে পাচ্ছ হলুদটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা কাচের বাটিতে আমি ঢেলে নিয়েছি, তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি হলুদটাকে। তো দেখো হলুদটাকে ভাজার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তার ভিতরে আমি অ্যাড করে দেবো এখন বাড়িতে থাকা দই। তো এখানে আমি বাড়িতে থাকা দইটাই অ্যাড করছি, তোমরা চাইলে টক দই অ্যাড করে দিতে পারো। দই আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। দই থাকে ভিটামিন সি, যা আমাদের কালো ট্যান দূর করতে সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে। তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবু। লেবুতেও থাকে ভিটামিন সি, যা আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে থাকে এবং আমাদের কালো জায়গা ফর্সা করে তুলতেও সাহায্য করে থাকে লেবুর রস। তার জন্য আজকে আমি এই রেমেডিটা বানাতে লেবুর রস ইউজ করছি। তারপর আমাদেরকে ইউজ করতে হবে আমি যে জিনিসগুলো আমি রেমেডি বানাতে ইউজ করছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে প্রচুর পরিমাণে কাজ করে থাকে। তোমাদের যদি প্রচুর পরিমাণে সেনসিটিভ স্কিন হয়ে থাকে তাহলে কফিটা ইউজ করবে না, তাহলে তোমাদের স্কিনটা আরো বেশি কালো হয়ে যেতে পারে। তার জন্য দইটা দিয়েই তোমরা রেমেডিটা বানিয়ে নেবে। তো আমার সেনসিটিভ স্কিন না, তার জন্য আমি এখানে কফিটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছ সবকিছু দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেমেডিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে রেমেডিটাকে ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো। এই রেমেডিটা এতটা পরিমাণে পাওয়ারফুল যে তোমরা ইউজ না করলে ভাবতেই পারবে না। তোমাদের কালো জায়গা একদম ফর্সা করে দেবে এক নিমিষেই এবং তোমাদের হাতে পায়ে ট্যান দূর করতে সাহায্য করে থাকবে প্রচুর পরিমাণে। তাই আমি বলবো তোমরা এই রেমেডিটা বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখো। আর এই রেমেডিটাকে হাতে লাগানোর 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তার বেশিক্ষণ রাখলে কিন্তু স্কিনটা আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য বেশিক্ষণ রাখবে না, তোমরা 10 থেকে 15 মিনিটই রাখবে, তার বেশি একদমই রাখবে না। আর এই রেমেডিটা যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে ভাবো কতটা পরিমাণে রেজাল্ট পাবে। তোমাদের স্কিন তো একদম সাদা ধবধবে হয়ে যাবে। একবার ইউজ করাতে যে এতটা পরিমাণে রেজাল্ট পাবে তোমরা, যে তোমাদেরকে বারবার ইউজ করতে ইচ্ছা করবে এই রেমেডিটা। দেখো এখানে আমি হাতে লাগিয়ে নিয়েছি, এখন আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে, নর্মাল টেম্পারেচারের জল নিলে কিন্তু একদমই হবে না। তো এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি হাতটাকে ভালো করে ডলে ডলে ধুচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রেজাল্ট। দেখো যে জায়গাটাতে আমি লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা পরিমাণে ফর্সা হয়ে গিয়েছে। তো এটাকে আমি পুরো হাতে লাগাবো, শুধু তোমাদেরকে রেজাল্ট দেখানোর জন্য আমি শুধু এই জায়গাটাতে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হাতটা ফর্সা হয়ে গিয়েছে, একদম সেই জায়গাটা দুধের মতো ফর্সা হয়ে গিয়েছে যে জায়গাটাতে আমি লাগিয়েছি। তো তোমরাও বাড়িতে অবশ্যই এই রেমেডি ট্রাই করবে, দেখবে অনেক অনেক বেটার রেজাল্ট পাবে। তোমাদের হাত পা একদম ফর্সা হয়ে যাবে। যাদের সেনসিটিভ স্কিন তারা এই রেমেডিটা ট্রাই করবে না, তাদের একদমই কাজে দেবে না। তার জন্য আমি বলছি যাদের নর্মাল স্কিন তারাই এই রেমেডিটা ইউজ করবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার।